নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ফুলকপি আলু দিয়ে ছানা ভাজার তরকারি করে দেখাবো। তার জন্য আমি দোকান থেকে ছানা ভাজা কিনে নিয়ে এসেছিলাম। এই ছানাটা বাড়িতে আমি করিনি, দোকানে ছানা ভাজা কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে আমি রান্নাটা করেছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা ফুলকপি আমি বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে, যাতে অনেকটা সেদ্ধও হয়ে যায়, আবার কপির মধ্যে অনেক পোকা টোকা থাকে, সেগুলোও জীবাণু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি কপিটা ভাপিয়ে নিয়েছিলাম। এবার আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোও আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম কুকারে, কারণ নতুন আলু খুব শক্ত হয়, সেদ্ধ হতে অনেক টাইম লাগে। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সামান্য নুন দিয়ে আমি আলু আর কপিটা একসাথে ভেজে নিলাম। আর মিক্সার বাটিতে আমি একটু কাজু বাদাম 10-15টা কাজু বাদাম দিলাম, আর টক দই দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিলাম। একসাথে টক দই আর কাজু দুটোই বেটে নিয়েছি। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেল। বেশি ভাজার দরকার নেই, পোড়া পোড়া করে সামান্য ভাজলেই চলবে। এবার ভাজাগুলো নামিয়ে দিলাম। এবার কড়াইতে আমি সামান্য তেল দিলাম, দিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। দারচিনি, এলাচ, লবঙ্গ 2-4টে করে দিয়ে দিলাম, আর গোটা জিরে 1 চামচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম। দিয়ে ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে, আমি আদা আর টমেটো বেটে রেখেছিলাম, 1 ইঞ্চি মতো আদা আর একটা গোটা টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর তার সঙ্গে আমি একটা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আবার কাঁচা লঙ্কা 2-1টা চিড়েও দিয়ে দেবো রান্নায়। আর ফুলকপির তরকারি, ছানার ডালনা, এগুলো বেশি ঝাল ভালো লাগে না। ভালো করে কষিয়ে নিয়ে আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, একটা ক্যাপসিকাম না, অর্ধেক ক্যাপসিকাম ছিল, ওটাও দিয়ে দিলাম। তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোয় ক্যাপসিকাম দিলে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না। যে যেরকম মিষ্টি ভালোবাসো তারা সেরকম ভাবেই চিনিটা দেবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আলু ফুলকপিটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলু ফুলকপিটা। এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে।
আর আমার ছানাটা তো আমি ভাজাই কিনেছিলাম, আমাকে আর ভাজতে হয়নি দোকান থেকে। আর টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। টক দই খুব কম দিয়েছিলাম, সামান্য টক দই, আর এই ছানা ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি আমি, কারণ আমার কিন্তু সমস্ত সবজি সেদ্ধ করাই আছে। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দেবো। এবার ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব, তাহলে একদম মশলাটা মাখা মাখা হয়ে যাবে। নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে খুব সুন্দর হয়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো।